আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় আমরা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা বেসিক্যালি করা। এটা হচ্ছে একটা নিশান সিফারো গাড়ির ফুল এসি পাম্প অ্যাসেম্বলি ইউনিট। তো আজকে আমরা ভিডিওতে দেখাবো যে একটা ফুল এসি পাম্প অ্যাসেম্বলিতে কি কি ইউনিট থাকে বা পার্টস থাকে, সেই কম্পোনেন্টসগুলো এবং কোনটার কি কাজ সেগুলো নিয়ে, এবং এগুলা নিয়ে পুরো ডিটেলস আলোচনা করা। তো ইনশাআল্লাহ ভিডিওটা সবাই দেখবেন। ফার্স্ট অফ অল দেখুন, একটু ক্লোজলি আসো। এটা হচ্ছে ফুল এসি পাম্প অ্যাসেম্বলি ইউনিট। এটাকে এসি পাম্প বলার মেইন রিজনস হচ্ছে এটা যেহেতু অটোমেটিক্যালি কন্ট্রোল হয়, দ্যাটস ওয়াই এটাকে এসি পাম্প বলে, বাট ইঞ্জিনিয়ারিং ভাষায় এটাকে বলে ফুয়েল পাম্প। তো আমরা এটা সার্ভিস করতেছিলাম, বাট দেখুন এসি পাম্পে কি পরিমাণ ময়লা বা ডাস্ট জমছে। দেখুন দেখুন এই দেখুন ভিতরে কি অবস্থা। আমি একটু ক্লোজলি দেখাই, একটু দেখাও, মানে দেখুন। তো এই এসি পাম্পটার মূল কাজ হচ্ছে কি, এক্সাম্পল এটা হচ্ছে একটা ফুয়েল ট্যাঙ্ক, যেখানে ফুয়েল হিসেবে অকটেন ইউজ করা হয়। আমি একটা গ্যাসোলিন ইঞ্জিনের কথা বলি, সেখানে এই ট্যাঙ্কি থেকে ফুয়েল পাম্পের কাজ হচ্ছে পুরো ফুয়েলটাকে ট্যাঙ্ক হতে আমাদের ইঞ্জিনের যে ইঞ্জেক্টর পর্যন্ত আছে, যেখানে কম্বাসন চেম্বারে ফুয়েল বার্নিং হয়, তার আগ পর্যন্ত যে সিলিন্ডার পর্যন্ত যে ফুয়েলকে পাঠানো হয়, সেই ফুয়েল পাঠানোর কাজ করে এই ফুয়েল পাম্প, বিশেষ করে দিস ইউনিট। এখন এটার যে প্রেসার, সেই প্রেসার যদি পারফেক্ট না থাকে, তখন দেখা যায় আরপিএম ড্রপ করে, প্রেসার ড্রপ করে, আরপিএম ফ্লাকচুয়েশন করে, ইঞ্জিন কাঁপাকাঁপি করে, ইঞ্জিনের অ্যাক্সেলেশন বা সাডেন অ্যাক্সেলেশন বা খারাপ পিক আপ থাকে না। সো দ্যাটস ওয়াই এই এসি পাম্পগুলোকে সার্ভিসিং করা খুবই এসেনশিয়াল। তো দেখুন এই ময়লাগুলো যখন আমাদের এই ফিল্টারে থাকে বা এই এসি পাম্পের এই ফিল্টার ইউনিটে থাকে, তখন দেখা যায় এটাতে জ্যাম হয়ে যায় এবং যে প্রেসার রাইজ করার কথা সেই প্রেসার রাইজ করে না। দ্যাটস ওয়াই আপনারা প্রতি 3 থেকে 6 মাস অন্তর অন্তর ফুল এসি পাম্প প্রয়োজনে সার্ভিস করাবেন, দেন প্রেসার চেক করাবেন, আদারওয়াইজ এটাকে আপনারা রিপ্লেস বা পরিবর্তন করবেন। তো আমি কিছু কম্পোনেন্ট দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে স্টেনার, আর এটা হচ্ছে এসি পাম্প। তো এসি পাম্প বা ফুয়েল পাম্প, এটার কাজ হচ্ছে ফুয়েলকে স্থানান্তর করা বা ট্রান্সফার করা। এবং তো এখানে যে সিলটা আছে, এই সিলটার কাজ হচ্ছে প্রেসারকে ধরে রাখা, এবং এটার ভিতরে অ্যাসেম্বলি করা থাকে মূলত এইভাবে। তো এটা হচ্ছে মেইন ফিল্টার, এবং এই ফিল্টার বা ছাঁকনিতে ফুয়েলটা মূলত ফিল্টারিং হয়, এবং এখান দিয়ে ডেলিভারি পোর্ট হয়ে আমাদের এই যে লাইন আছে দেখুন, এই লাইন হয়ে এখান দিয়ে ডিরেক্টলি আমাদের ফুয়েল লাইনে চলে যায়। তো আমরা যখনই এখানে ইলেকট্রিক্যাল কানেকশন দেই, তখন সাধারণত এটা দিয়ে ডেলিভারি হয়, এবং এটা দিয়ে আমাদের যে ওভারফ্লোটা আছে সেটা ফুয়েল ট্যাঙ্কে আবার আসে, ব্যাক আসে, একটু ব্যাক টু ব্যাক। সো এটা হচ্ছে ডেলিভারি, এবং এটা হচ্ছে ব্যাক টু ব্যাক বা ওভারফ্লো আসা। তো এখানে একটা ছোট্ট প্রশ্ন আমি ক্লিয়ার করি। মূলত এটাকে ডাবল লাইনের এসি পাম্প বলা হয়। ডাবল লাইন বলতে একটা হচ্ছে যখন ডেলিভারি এবং একটা যদি রিটার্ন থাকে, তখন এটাকে বলে ডাবল লাইন। আর সিঙ্গেল লাইন বলতে বোঝায় জাস্ট অনলি একটা। আর এখানে যে কানেকশনগুলো দেখা যায়, একটা হবে আমাদের লাইন এসি পাম্পের পজিটিভ এবং একটা হবে নেগেটিভ। বাকি যে 3টা আছে, ওই 3টার ভিতরে বাকি 2টা ইউজ করাবে তেলের লাইনের যে ফুয়েল সেন্ডিং গেজ ইউনিট আছে, সেটার কাজ হচ্ছে কি পরিমাণ ফুয়েল আছে সেটা ফ্লোটের সাহায্যে এখানে ডিটেক্ট করা, এবং এখান থেকে ড্যাশবোর্ড মিটারে পুরাটা শো করা। তো আর কিছু জিনিস এখানে যদিও আছে, এটা হচ্ছে ভিতরে সিল, এবং এই সিলটা নিচে বসানো থাকে এখানে, এবং এটা হচ্ছে এটার যে ব্যাক চাপাটা সেখানে। এখন এই যে ডাটিগুলো বেরোছে, এই ডাটিগুলো সাধারণত বাংলাদেশের যে জ্বালানি আছে সেই জ্বালানি পারফেক্ট না, দ্যাটস ওয়াই এগুলো সমস্যা হয়। তো এগুলোকে আপনারা যদি চান 100% পিউরিফাই করতে, সেক্ষেত্রে আপনারা এই 2টা জিনিস ইউজ করতে পারেন। একটা হচ্ছে অকটেন বুস্টার, যেটার কাজ হচ্ছে অকটেনকে ক্লিনিং করা বা অকটেনের ভিতরে যে সমস্ত আনএক্সপেক্টেড ভেজাল জিনিস থাকে সেটাকে ফুল পিউরিফাই করে আমাদের 100% বার্নিং এর সহায়তা করা। এবং আরেকটা হচ্ছে ফুয়েল ইনজেকশন। এটার কাজ হচ্ছে আমাদের যে ইলেকট্রিক ইনজেক্টরগুলো জ্যাম হয়ে যায় বা এগুলো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো যাতে না হয়, দ্যাটস আমাদের ফুয়েল ইনজেকশন বা ইনজেকশন ক্লিনার, এগুলো আমরা ইউজ করব। সো মার্কেটে বিভিন্ন ধরনের এগুলো আছে, সেগুলো আপনারা পারচেস করতে পারবেন। স্টক কোম্পানি আছে, ফ্লেমিঙ্গো কোম্পানি আছে, লিকুইড মলি বা অন্যান্য। তো আপনারা সবাই আপনাদের গাড়িকে যত্ন নেবেন, আপনাদের গাড়ি ভালো চলুক সেই কামনা করি। এবং আপনাদের গাড়িতে এই ধরনের কোনো সার্ভিস বা এই ধরনের কিছু জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি। ফয়সাল কার ডায়াগনস্টিক সার্ভিস সবসময় আপনাদের পাশে আছে বিভিন্ন ধরনের গাড়ির বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।